মায়ের মতো পাইলাম না মারাই খাচ্ছে উদরে ভাই বন্ধু আত্মীয় স্বজনের তরিকার আমারে সবাই আদর করে মায়ের মতো পাইলাম না মা রাই খাচ্ছে উদরে। আমরা মনের ভুলে কেউ যদি কষ্ট দিয়ে থাকি আমরা যেন পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেই। মা বাবা ক্ষমা না করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই শেষ অনুরোধটা করে গেলাম। পৃথিবীতে সবচাইতে ভারী কি জানেন? দুইটা ভাই, বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করেছিল, বলতো পৃথিবীতে সবচাইতে ভারী কি? ছোট ভাই তো বুঝে না, ডেকে ডেকে বলেছিল, মিয়া ভাই লোহার বোঝা, পাথরের বোঝা, এটা অনেক ভার। বড় ভাই দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলেছিল, ছোট রে, বাবা যখন মারা গিয়েছিল তুই তো অনেক ছোট ছিলি, খাটিয়াটা ধরতে পারিস নাই, এই জন্য তুই জানিস না। বাবার লাশ যখন কাঁধে তুলেছিলাম রে, মনে হয়েছিল আসমানটা ভেঙে পড়ল। একটা সন্তানের কাছে পিতামাতার লাশ যে কতটা ভারী। যারা মা বাবাকে আপনারা হারিয়েছেন, মা বাবার লাশের খাটিয়াটা কাঁধে তুলেছেন, আপনারা জানেন এর চাইতে ভারী জগতে আর কিছুই হয় না। বেঁচে থাকতে ভাত কাপড় দিলাম না, মরে গেলে দুই চারটা মোষ গরু জবাই দিয়ে গ্রামের মানুষ খাওয়াইলাম, কোনো লাভ নাই। সারা রাত গান শুনছেন, বাড়ি যাবেন, গিয়ে দেখবেন অপেক্ষার জানালা খুলে মা তাকিয়ে থাকে, বাবা তাকিয়ে থাকে। সন্তান দূরে থাকলে মা বাবা ভালো থাকে না। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই রে, মা বাবাই একমাত্র বিনা স্বার্থে ভালোবাসে, তাই বাস না? আপনি ঘরের স্ত্রীকে সর্বস্ব দিয়ে ভালোবাসবেন, একটু দিতে কম পড়লে বলবে কি করছো আমার জন্য। মা বাবা তা কখনো বলবে না। যত্ন করেন, ভালোবাসেন। যারা আমরা হারিয়ে ফেলেছি আমরা তো কাঙ্গাল। নিজের যদি একটা পাগলি মাও বেঁচে থাকে, হোক নিজের মা পাগল, এরপরেও নিজের এই পাগলি মাটাকে মা বলে ডাকলে যে আত্মতৃপ্তিটা হয়, এটা অন্য কোনো নারীকে ডাকলে হবে না। নিজের ঘরে একটা পাগল বাবা, নিজের ওই পাগল বাবাটাকে বাবা বাবা বললে যে আত্মতৃপ্তিটা হবে, এটা অন্য কাউকে ডাকলে হবে না। পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম গো, যাদের আছে ভালোবাসি, যে আমারে করতো রে আদর, যে আমারে করতো আদর, এমন বান্ধব হবে না কার কাছে যায়া প্রাণ জুড়ে। দরদি রে কোথায় পাই, কার কাছে যায়া প্রাণ জুড়ে।
আত্মীয় স্বজন সবাই আদর করে, মায়ের মতো পাইলাম না মারাই খাচ্ছে উদরে ভাই বন্ধু আত্মীয় স্বজনের তরিকার আমারে সবাই আদর করে, মায়ের মতো পাইলাম না মা রাইখাছে উদরে তাও একটু ভাবিলাম যারে, তাও একটু ভাবি যারে তার নিকটে দাগা খাই, কার কাছে যাইয়া প্রাণ বান্ধব আর ভবে নাই, কার কাছে যাইয়া প্রাণ যে ব্যথা লুকায় আছে আমার এই পুরা বুকে, আমার ব্যথায় আমি জানি আর জানিবে কে, ওরে ব্যথা আর জানিবে কে, আর জানিবে কে, ওরে ব্যথা আর জানিবে কে, আর জানিবে কে, যে ব্যথা লুকায়া আছে রে আমার অসীম বাবা, সানাল শাহ এই পোড়া বুকে আমার ব্যথায় আমি জানি আর জানিবে কে, ব্যথা আর জানিবে কে, আর জানিবে কে, ওরে ব্যথা আর জানিবে কে, আর জানিবে কে, ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, কাঁদিয়া নিশি পোহাই, কার কাছে যাইয়া প্রাণ জোড়াই, দরদি আর ভবে নাই, কার কাছে যাইয়া প্রাণ জোড়াই, যে আমার ওরে দয়াল, যে আমার করবে আদর, যে আমার করবে আদর, কেউ বাজা বাজবে নাই, তার কাছে যাইয়া গান জোড়াই আমার এমন
কাছে গায়া প্রাণ জোড়াই। আমার ব্যথার অবসান গো আরে হইল না জীবনে কার জন্য এত ব্যথা সইছে রহমান ও সইতে রহমান রে, সইতে রহমান, ওরে ব্যথা সইতে রহমান রে, সইতে রহমান। আমার ব্যথার অবসান গো শাহ আলী বাবা দয়াল রে হইল না জীবনে কার জন্য এত ব্যথা সইছে রহমান ব্যথা সইতে রহমান রে, সইতে রহমান, ওরে ব্যথা সইতে রহমান রে, সইতে রহমান। ওই ভাবনা সদাই মনে এই ভাবনা সদাই মনে, এখন ওই ভাবনা সদাই মনে কখন জানি মরে যাই কার কাছে যাইয়া প্রাণ জোড়াই এমন বান্ধব ভবে নাই কার কাছে যাইয়া প্রাণ জোড়াই যে আমার করত আদর যে আমার করতর সে আমারে করিত আদর আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া প্রাণ জোড়াই আমার দরদি আর ভবে নাই আমি কার কাছে যা